রথযাত্রা। রথযাত্রার কথা বললেই আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে পুরীর রথযাত্রার কথা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুরীতে এই রথযাত্রা শুরু হয়। এই উৎসবের সময় ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা ও ভাই বলভদ্র বা বলরাম তিনটি আলাদা আলাদা রথে চড়ে 2 মাইল দূরে গুন্ডিচায় তাদের মাসির বাড়ি যান। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বা নন্দী ঘোষা, বলরাম দেবের রথের নাম তালধ্বজ, আর দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। আজ জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ সম্পর্কে কিছু কথা বলব। এই রথটি স্বয়ং দেবরাজ ইন্দ্র শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রদান করেছিলেন। শুধু তাই নয়, এই রথটির নন্দী ঘোষ বা নন্দী ঘোষা ছাড়াও আরও 2টি নাম রয়েছে, যার একটি হল গরুড়ধ্বজ, আরেকটি হল কপিধ্বজ। এই রথটি নির্মাণ করতে ছোট বড় 832টি কাঠের টুকরো লাগে। এতে কোনো পেরেক ব্যবহার করা হয় না। উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ 13.5 মিটারের কাছাকাছি, এবং বর্গাকার এই রথটির দৈর্ঘ্যপ্রস্থ সমান হওয়ায় এর একদিকের দৈর্ঘ্য 34 ফুট 6 ইঞ্চি। আগে এই রথটিতে 18টি চাকা ব্যবহার করলেও এখন মাত্র 16টি চাকা থাকে। রথের ধ্বজাটির নাম হল ত্রৈলোক্য মোহিনী। রথের রজ্জু বা রশি, যেটি ধরে সকল পুণ্যার্থী তাদের পুণ্য লাভ করে, সেই রথের রশিটির নাম হল শঙ্খচূড় নাগিনী। রথে জগন্নাথ দেবের সঙ্গী দেবতা হলেন মদনমোহন। শুধু তাই নয়, রথে 9টি পার্শ্ব দেবতাও থাকেন। তারা হলেন বরাহ, গোবর্ধন, কৃষ্ণ বা গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। এদের সঙ্গে রয়েছেন ধ্যানমগ্ন ঋষিরা নারদ, দেবল, ব্যাসদেব, শুক, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরীচি। লাল ও হলুদ রঙের কাপড়ে মোড়া এই রথে সাদা রঙের 4টি ঘোড়া থাকে। তারা হল শঙ্খ, বলাহক, শ্বেত ও হরিদাস্য। রথের সারথি হলেন দারুদ এবং রক্ষক হলেন গরুড়। রথের যে কলস ব্যবহার করা হয় তার নাম হিরণ্ময়, এবং রথের দারোয়ান অর্থাৎ দ্বারপাল হলেন জয়া ও বিজয়া। রথের নেত্রের নাম হল তৈলক্য মোহিনী। আর রথের অধীশ্বর আমাদের প্রভু শ্রী জগন্নাথ। আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন।